শুভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নববর্ষার শুভেচ্ছা তোমাদের সবাইকে। বাঙালির জীবনে বর্ষা একটি গুরুত্বপূর্ণ ঋতু এবং এই গুরুত্বপূর্ণ ঋতুকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে সংস্কৃত এবং বাংলা সাহিত্য। তোমরা কালিদাসের কথা জানো এবং আধুনিক কালের রবীন্দ্রনাথ দুইজনেরই বর্ষা ঋতু খুবই প্রিয় ছিল। সেই বর্ষা ঋতু নিয়ে তারা প্রচুর বাক্যবন্ধ রচনা করেছেন, প্রচুর কবিতার চরণ রচনা করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বিষয়ে আমরা ইতোপূর্বে দুটি পাঠ নিয়েছি। আজকে মূলত আমাদের হচ্ছে বাক্যান্তর বলে যেই প্রসঙ্গটা তোমরা জানো, অর্থাৎ বাক্যের রূপের পরিবর্তন, অর্থাৎ যেরকম আছে অন্যভাবে তাকে প্রকাশ করা, এবং সেটি তার গঠনের দিক দিয়ে এবং সেটি তার অর্থের দিক দিয়ে। বাক্য রূপান্তর আমরা এটাকে সাধারণত বলবো, তোমরা বাক্যান্তর বলে থাকো। অর্থাৎ একটা পরিবর্তন ঘটবে, এটি হচ্ছে বিষয়। একটি পরিবর্তন থাকবে এবং সেই পরিবর্তনে মূল বিষয় হচ্ছে বাক্যের যে অর্থ, এই অর্থ পরিবর্তিত হবে না। অর্থ পরিবর্তিত হবে না, এটি হচ্ছে বাক্য রূপান্তরের মূল সূত্র। অর্থ পরিবর্তিত হবে না। এবং আমরা অর্থ অনুসারে আমরা বাক্যের শ্রেণী বিভাগ করেছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই। নির্দেশাত্মক, বিস্ময়বাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ইত্যাদি ভাগে আমরা বিভক্ত করেছি বাক্যের অর্থগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। আরেকটি বিভাজন আমরা করেছি যে একটি বাক্য যে গঠিত হয়, সংগঠিত হয়, তার গঠনের যে রূপ, গঠনের যে প্রক্রিয়া, সেই গঠনের ভিত্তিতে সেখানে সরল, জটিল এবং যৌগিক। তো এই যে দুই রকমের রূপ বিভাজন, বাক্যের যে আমরা রূপান্তর করব, সেই ক্ষেত্রেও এই অর্থের ভিত্তিতে যে বাক্যের শ্রেণীবিভাগ, এই রূপান্তরটা শুধু এই অঞ্চলের মধ্যে ঘটবে। অর্থাৎ অর্থকে কেন্দ্র করে অর্থ অনুসারে বাক্যের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগগুলোর মধ্যেই হচ্ছে বাক্যের রূপান্তর ঘটবে। যে নির্দেশাত্মক বাক্য বা নির্দেশ বাক্য, সেটি প্রশ্নবাচক বাক্য হয়ে যেতে পারে। আর প্রশ্নবাচক বাক্য নির্দেশক বাক্য হিসেবে রূপান্তরিত হবে। অনুজ্ঞাবাচক বাক্য নির্দেশক বাক্যে রূপান্তরিত হবে। আরেকটি গঠন অনুসারে তোমরা জেনেছ ইতিমধ্যেই যে সরল, জটিল এবং যৌগিক, এই তিন ধরনের বাক্যের কথা সুনির্দিষ্ট করা আছে। তো ওখানে গিয়েও বাক্যের রূপান্তরটা ওই তিনটি শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে বাক্যের রূপান্তর মোটামুটি ব্যাপকভাবে, এবং এটি তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ বাক্য থেকে তোমাদের দুইটি প্রশ্ন থাকে সাধারণত। একটি হচ্ছে বিবরণমূলক একটি প্রশ্ন, সেটি হচ্ছে বাক্যের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। বৈশিষ্ট্য কোনগুলো? বাক্যের ধর্ম বা বাক্যের গুণ, কিংবা অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা করো, কিংবা গঠন অনুসারে উদাহরণ সহ বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। এগুলো হচ্ছে বিবরণমূলক প্রশ্ন। আর এর বিপরীতে বা এর বিকল্প আর একটা প্রশ্ন থাকে বাক্যান্তর করো, অর্থাৎ বাক্যকে রূপান্তর করো, এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিণত করো। তো আজকে মূলত আমরা এই রূপান্তর বিষয়েই আলোচনা করব, এবং বাক্য রূপান্তরিত হয়ে যায়, তোমরা নিজেরাই করে থাকো। তো দেখো, আমি একটা বাক্য লিখি,
নিখিলের এত শোভা এত রূপ। নিখিলের এত শোভা এত রূপ, এটা একটি বাক্য আমি বললাম। এই একটি বাক্য, অর্থাৎ এটা একটি ভাব প্রকাশ করেছে, একটা অর্থ প্রকাশ করেছে। নিখিল হচ্ছে পৃথিবী, পৃথিবীর অনেক রূপ এবং অনেক শোভা। তো এই বাক্যকে তোমরা নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারো। নিখিল অনেক শোভাময় এবং রূপময়। নিখিল কি শোভাময় ও রূপময় নয়? এটা প্রশ্নবোধক। নিখিল কি শোভাময় কি রূপময়, বিস্ময়সূচক বাক্যে আমরা চলে গেলাম। এইভাবে তোমরা একটা বাক্যকে বিভিন্নভাবে রূপান্তরিত করতে পারো তোমাদের মনের অজান্তে বা সচেতনভাবে বাক্যের রূপান্তর তোমরা করে থাকো। অর্থাৎ একই অর্থ এক একজন ব্যক্তি তার মনোভঙ্গি অনুযায়ী সেই বাক্যের রূপান্তর ঘটিয়ে থাকেন। আমি আজকে মূলত তোমাদের কিছু দৃষ্টান্ত দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করবে। এবং এই যে বাক্যের যে রূপান্তর ঘটে থাকে, রূপান্তরটা যিনি বাক্য রচনা করেন তার মনের যে অবস্থা, তিনি যেই ঘরানার মানুষ, তার মনোভঙ্গি দিয়েই হচ্ছে তিনি বাক্য রচনা করেন। এই কারণেই একই বিষয়ে একই ঘটনায় এক একজনের বাক্যবন্ধ এক এক রকম হয়ে থাকে। তা আমরা প্রথমে অর্থানুসারে, অর্থাৎ অর্থ অনুসারে বাক্যের যে বিভাজন, সেই বিষয়টা আমরা আলোচনা করব। প্রথমে অর্থ অনুসারে করব। একটা মার্কার দাও। হ্যাঁ, অর্থ অনুসারে। তো অর্থ অনুসারে প্রথমেই তোমরা দেখেছো নির্দেশাত্মক, নির্দেশাত্মক, এটাকে আমরা নির্দেশকও বলে থাকি, নির্দেশকও বলে থাকি। এই দুই শিরোনামে আমরা চিহ্নিত করে থাকি। এবং এই নির্দেশক বাক্য যেগুলো, এই নির্দেশক বাক্যকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করি, যেটি তোমরা গত যে পাঠ নিলাম, আমরা গত ক্লাস করলাম, সেখানে তোমরা দেখেছো। একটি হচ্ছে অস্তিবাচক, একটি অস্তিবাচক, আরেকটি হচ্ছে নেতিবাচক। অস্তিবাচক এবং নেতিবাচক, অর্থাৎ হ্যাঁ অর্থবোধক অর্থাৎ পজিটিভ, যেখানে নেগেটিভ বা না অর্থবোধক কোনো শব্দ অব্যয় ক্রিয়া ইত্যাদি ব্যবহৃত হয় না, সেটাকে আমরা অস্তিবাচক বলি। আর নেতিবাচকে এগুলো ব্যবহৃত হয়। তাহলে বাক্যের রূপান্তরের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ, অস্তিবাচক থেকে কিভাবে নেতিবাচকে রূপান্তরিত করা যায়। আমি দুটো উদাহরণ দেই তোমাদেরকে। যে তোমার বক্তব্য অযৌক্তিক, অযৌক্তিক, এটা কি? এটা হচ্ছে অস্তিবাচক বাক্য। এটিকে আমরা নেতিবাচক করব কিভাবে? তোমার বক্তব্য যৌক্তিক নয়। তাহলে দেখো, দুটি বাক্যের মধ্যে একটি পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আগের বাক্যটা অর্থাৎ অস্তিবাচক বাক্যে যে শব্দটি ছিল, নেতিবাচক বাক্যে আমরা তার বিপরীত শব্দ ব্যবহার করেছি। অযৌক্তিক, যৌক্তিক আমরা বিপরীত শব্দ হিসেবে নিয়ে আসছি। এবং নেতিবাচক বাক্যে আমরা একটা না বোধক ক্রিয়া নিয়ে এসেছি। অর্থাৎ তাহলে কি ঘটছে? অস্তিবাচক থেকে যখন আমরা নেতিবাচকে যাব, তখন একটি শব্দের বিপরীত শব্দ ব্যবহার করব এবং না বোধক অব্যয় বা ক্রিয়াপদ আমরা ব্যবহার করব। এরকম ঘটনা ঘটবে অস্তি থেকে নেতিবাচক বাক্যে আমরা যখন রূপান্তর ঘটাবো। এইরকম আরো উদাহরণ তোমরা পেতে পারো। লোকটি সত্যবাদী, লোকটি সত্যবাদী।
আমরা কি করব, বিপরীত শব্দ, অর্থাৎ লোকটি মিথ্যাবাদী নয়, লোকটি মিথ্যাবাদী নয়। তাহলে এই একটা নতুন জিনিস আসলো। আর সত্যবাদীর জায়গা মিথ্যাবাদী শব্দটা বিপরীত শব্দ চলে আসলো। এইরকম ভাবে চোরের কথায় সবার অবিশ্বাস হয়, চোরের কথা কারো বিশ্বাস হয় না। একইভাবে আবার আমরা নেতিবাচক থেকে যখন অস্তিবাচকে আসব, অর্থাৎ তোমাকে একটি নেতিবাচক বাক্য দেয়া থাকবে, সেটিকে অস্তিবাচক করতে হবে। তাহলে সেখানে আমরা যেমন আগেরবার নেতিবাচকে একটা নাবোধক অব্যয় এবং ক্রিয়া ব্যবহার করেছিলাম, ওটি আর তখন ওই জিনিসটি থাকবে নেতিবাচকে, যেটি তুলে যাবে, উঠে যাবে অস্তিবাচকে এসে। আর একটি বিপরীত শব্দের ব্যাপারটা ঠিকই থাকবে, নেতিবাচকে যে শব্দটা থাকবে ওটি অস্তিবাচকে এসে বিপরীত শব্দে রূপান্তরিত হবে। যেমন আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলি না, এটি হচ্ছে একটি নেতিবাচক বাক্য। তাহলে আমাকে কি করতে হবে, এই যে মিথ্যা কথার বিপরীত শব্দ নিয়ে আসতে হবে, আর এই না এটি থাকবে না। তাহলে কি হবে, মিথ্যার বিপরীত কি, মিথ্যার বিপরীত হচ্ছে সত্য। আমি সত্য কথা বলি, আমি সত্য কথা বলি। তাহলে এটি অস্তিবাচক বাক্য হিসেবে রূপান্তরিত হলো। এই মিথ্যার একটা বিপরীত শব্দ সত্য আসলো, আর এই না বিলুপ্ত হয়ে গেল। তাহলে আগের বার হচ্ছে এই নাবোধক অব্যয় বা ক্রিয়া যুক্ত হতো অস্তিবাচক থেকে নেতিবাচক করার সময়, আর এই ক্ষেত্রে অস্তিবাচক থেকে নেতিবাচক করার সময় বিলুপ্ত হয়ে যাবে। এরকম আরো দু একটা উদাহরণ আমরা দিতে পারি। সত্যের নাহি পরাজয়, সত্যের নাহি পরাজয়। তাহলে কি হবে, বিপরীত, সত্যের জয় হবেই, সত্যের জয় হবেই। তাহলে নাহিটা বাদ গেছে, নাবোধক, আর পরাজয়ের জায়গায় বিপরীত শব্দ জয় এসেছে। এইভাবে আর একটা বাক্য তোমরা লিখতে পারো, হৈমন্তী কথা কহিল না, হৈমন্তী কথা কহিল না। আমি একটু লিখেই দেই তোমাদের, হৈমন্তী কথা কহিল না। নিশ্চয়ই তোমরা রূপে দেখতে পাচ্ছ, এটি সাধু ভাষার ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে নেতিবাচক বাক্য। আমরা অস্তিবাচক কি করব, হৈমন্তী, যে এই যে কথা, কেউ যখন কথা বলে তার বিপরীত ভাব কোন শব্দে প্রকাশ করে, যে কথা বলে না সে চুপ করে থাকে। তাহলে হৈমন্তী চুপ করিয়া রহিল। তাহলে এখানে এই না বা বোধক শব্দটা উঠে গেল, আর কথার যে ভাব এর বিপরীতে আমরা চুপ শব্দটা নিয়ে আসলাম। এই কারণে ভাবের উপরেই নির্ভর করবে, অর্থাৎ ভাবটা সঠিক রেখে। এবং কোনো এই যে যতগুলো আমরা দেখো উদাহরণ দিলাম, কোথাও কিন্তু বাক্যের অর্থগত যে ভাব তা কিন্তু পরিবর্তিত হয় নাই, কোথাও অর্থগত ভাব পরিবর্তিত হয় নাই। এবার আমরা নির্দেশক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তরিত করব। নির্দেশক বাক্য তোমাদের নিশ্চয়ই মনে আছে, কোনো ঘটনা বা ভাবকে একটি বাক্য যখন বিবৃত করে বা বিবরণ দেয়, তখন তাকে আমরা নির্দেশক বাক্য বলি। এই নির্দেশক বাক্যকে আমরা এবার প্রশ্নবাচক, অর্থাৎ যেখানে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, অর্থাৎ কিছু জানার আগ্রহ থাকে কিন্তু অর্থের পরিবর্তন ঘটবে না, এই রকম ভাবে আমরা
পরিবর্তন করব। তা আমি একটা নির্দেশক বাক্যের উদাহরণ দেই। পণ্ডিতদেরও ভুল হয়। পণ্ডিতদের ও ভুল হয়, এটা একটি নির্দেশক বাক্য যে পণ্ডিতদেরও ভুল হয়। এটা প্রশ্নবাচক কি? পণ্ডিতদের কি ভুল হয় না? পণ্ডিতদের কি ভুল হয় না? পণ্ডিতদের কি ভুল হয় না? তাহলে আমি জানতে চেয়েছি যে পণ্ডিতদের কি ভুল হয় না। আমার এই যে জানতে চাওয়ার যে ভঙ্গি, আমার জানতে চাওয়ার যে স্বরভঙ্গি, পণ্ডিতদের কি ভুল হয় না, এই যে প্রশ্ন, প্রশ্নের মধ্যেই আসলে উত্তরটা লুকিয়ে আছে। অর্থাৎ এটা আসলে আমি উত্তর জানার জন্য এই প্রশ্নটা করি নাই। এই প্রশ্নটা হচ্ছে যখন দুইটি পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে, তখন আমি আমার একটা মতামত এইভাবে প্রশ্নবাচক বাক্যের মাধ্যমে আমি আমার সিদ্ধান্ত প্রকাশ করলাম। পণ্ডিতদের কি ভুল হয় না? এই প্রশ্নের মধ্যে কি লুকিয়ে আছে? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে এই বক্তব্য যে পণ্ডিতদেরও ভুল হয়, পণ্ডিতদেরও ভুল হয়। এবং এই নির্দেশক থেকে প্রশ্নবাচক, নির্দেশক থেকে তোমরা যখন প্রশ্নবাচকে যাবে তখন একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবে, সেটি হচ্ছে চিহ্ন। এই প্রশ্নবাচক চিহ্ন যদি তুমি ব্যবহার না করো, তখন পণ্ডিতদের কি ভুল হয় না, তখন এটি আর কোনো কিছু মিন করবে না, কোনো অর্থ প্রকাশ পাবে না যদি এই প্রশ্নবোধক বা প্রশ্নবাচক চিহ্ন না থাকে। এরকম আরেকটা বাক্য আমি বলি, যেমন টাকায় সবই হয়। টাকায় সবই হয়, এর প্রশ্নবাচক বাক্যটা তোমাদের সবার জানা। এটি আমাদের একটা প্রবাদের মতো বা প্রবাদ প্রবচনের মতো, যে টাকায় সবই হয়। এটি একটি নির্দেশক বাক্য। টাকায় সবই হয়, এটি হচ্ছে নির্দেশক। আর আমরা সবসময় যেটা বলে থাকি, টাকায় কিনা হয়, কিনা হয়, টাকায় কিনা হয়। যে প্রশ্নবাচক চিহ্ন দিলাম আমরা, এটা টাকায় কিনা হয়, এটা প্রশ্নবাচক। তো টাকায় কিনা হয়, এটা অর্থটা কি আসলে? আমি যখন বলবো টাকায় কিনা হয়, একটা প্রশ্ন করব, হ্যাঁ, তখন এর প্রশ্নের ভিতরেই আসলে এর উত্তরটা লুকিয়ে আছে। অর্থাৎ টাকায় সবই হয়, এই প্রশ্নের ভিতরেই লুকিয়ে আছে। অর্থাৎ সেই ক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন এই দুই বাক্যের মধ্যে ঘটে নাই, অর্থের কোনো পরিবর্তন ঘটে নাই। তো একইভাবে আমরা প্রশ্নবাচক বাক্যকেও নির্দেশকবাচক বাক্যে রূপান্তরিত করতে পারি, এবং প্রক্রিয়াটা জাস্ট ভাইস ভার্সা, একই রকম। এপিঠ থেকে ওপিঠে আমরা যেমন যাই, এখানেও ওপিঠ থেকে আমরা এপিঠে এসে থাকি। ভুল কার না হয়? ভুল কার না হয়? ভুল কার না হয়, এটি একটি প্রশ্ন, কিন্তু প্রশ্নের ভিতরেই উত্তর লুকিয়ে আছে। অর্থাৎ সবার ভুল হয়। তখন এটিকে যখন আমরা, এই প্রশ্নবাচক বাক্যটিকে যখন আমরা নির্দেশক বাক্য করব, তখন আমরা কি করব? ভুল সকলেরই হয়, ভুল সকলেরই হয়, ভুল সকলেরই হয়। তাহলে আমরা প্রশ্নবাচক থেকে নির্দেশকবাচক বাক্যে বা বাক্যটাকে রূপান্তর করলাম। প্রশ্ন থেকে নির্দেশকবাচক, অর্থাৎ কোনো কিছু বিবৃত করছে, একটা বিবরণ, একটা সাধারণ সত্য, ভুল সকলেরই হয়। এটি হচ্ছে প্রশ্নবাচকে ছিল ভুল কার না হয়। হতে পারে ফুল কে না ভালোবাসে, এই যেমন একটি বাক্য, ফুল একটা কমা দিয়ে কে না ভালোবাসে, তোমরা বলে দিলে। এর বিপরীতে আমরা যখন নির্দেশকবাচক করব, তখন ফুল সকলেই
ভালোবাসে, ফুল সকলেই ভালোবাসে। এবার আমরা অনুজ্ঞাবাচক একটি অর্থানুসারে যে বিভাজন, তাতে তোমরা অনুজ্ঞাবাচক একটি বাক্যের নাম পেয়েছ, এখানে আদেশ, নির্দেশ, অনুরোধ ইত্যাদি থাকে। অনুজ্ঞাবাচক থেকে আমরা নির্দেশক বাক্যে আসব, অর্থাৎ একটি অনুজ্ঞাবাচক বাক্যকে একটি বিবরণমূলক বাক্যে, একটি নির্দেশক বাক্যে রূপান্তরিত করব। যেমন উদাহরণ দিই আমি, চুপ করো, চুপ করো, এটি হচ্ছে একটি অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য অর্থাৎ এর মধ্যে একটি নির্দেশ আছে, চুপ করো, অথবা অনুরোধ আছে, চুপ করো। আর নির্দেশক বাক্যে কি হবে? নির্দেশক বাক্য হবে কথা বলো না, কথা বলো না, এটি হচ্ছে নির্দেশক। কিংবা বিপদে ধৈর্য ধরো, বিপদে ধৈর্য ধরো, এটি একটি অনুজ্ঞাবাচক, অর্থাৎ তোমাকে উপদেশ দিল, এটি উপদেশ যে বিপদে ধৈর্য ধরো। আবার সাধারণের উদ্দেশ্যে, যে বিপদেও নাই সকলের উদ্দেশ্যে যখন একটি কথা আমরা বলবো, এই বাক্যটাকে আমরা, তোমরা মনে করবে এটা হচ্ছে বিবৃতি, সাধারণ বিবৃতি, নির্দেশক, কথা বলো না। তেমনি এই বিপদে ধৈর্য ধরো, এটাকে আমরা যখন এরকম নির্দেশক ভাবে প্রকাশ করব, বিপদে বিপদে অধীর হতে নেই, বিপদে অধীর হতে নেই, এটি হয়ে গেল নির্দেশক বাক্য বা নির্দেশাত্মক বাক্য, বিপদে অধীর হতে নেই। কিন্তু যখনই আমরা এরই বিপরীত হচ্ছে বিপদে ধৈর্য ধরো, ধৈর্য ধরোটা একটা উপদেশ এবং এটি অনুজ্ঞাবাচক বাক্য। তো এইভাবেই হচ্ছে যে অনুজ্ঞা থেকে নির্দেশক, নির্দেশক থেকে অনুজ্ঞায় রূপান্তরিত করতে হয়। তো এবার আমরা নির্দেশক থেকে অনুজ্ঞাবাচক দু একটি উদাহরণ দেই। বাক্যটি হচ্ছে নির্দেশক, তাকে অনুজ্ঞা করতে হবে। আমি একটি বাক্য বললাম, ধরো আগের বাক্যটাই, বিপদে অধীর হতে নেই, কিংবা জলে ভয় পেতে নেই। তো জলকে ভয় পেও না, জলে ভয় পেতে নেই, সেটি হচ্ছে নির্দেশক, জলে ভয় পেতে নেই। আর সেটাকে আমি যখন অনুজ্ঞাবাচক করব, তখন আমি বলবো জলকে ভয় পেও না, অর্থাৎ আমি তাকে একটি উপদেশ দিলাম, তুমি জলকে ভয় পেও না, এইরকম। তো এবার আমরা নির্দেশক থেকে বিস্ময়সূচক বাক্যে যাব, অর্থাৎ কোনো একটি নির্দেশক বা নির্দেশাত্মক বাক্যকে বিস্ময়সূচক বাক্যে রূপান্তরিত করব। এবং বিস্ময় শব্দটা তোমরা এর সাথে পরিচিত, যে বিস্মিত হওয়া, কোনো কিছুতে বিস্মিত হওয়া, সেই বিস্মিত হওয়ার ব্যাপার যখন কোনো বাক্যে প্রকাশিত হয়, তাকে আমরা বিস্ময়সূচক বাক্য বলে থাকি। তাহলে নির্দেশক থেকে, অর্থাৎ নির্দেশক বাক্যকে আমরা বিস্ময়সূচক বাক্যে রূপান্তরিত করব, বিস্ময়সূচক। নির্দেশাত্মক হচ্ছে একটা সাধারণ বিবৃতি, যেমন দৃশ্যটি বড়ই করুণ, দৃশ্যটি বড়ই করুণ, একটি করুণ দৃশ্যের বিবরণ, কোন একটি দৃশ্য দেখেছে, সেই দৃশ্যটি বড়ই করুণ। এটাকেই যখন আমরা বিস্ময়সূচকের নিয়ে আসব, তখন আমরা বলবো দৃশ্যটি কি করুণ, অর্থাৎ তুমি বিস্মিত হয়েছ, দৃশ্যটি কি করুণ মানে অনেক করুণ, সাংঘাতিক, খুব কষ্টদায়ক, সেটা তুমি ব্যক্ত করছো। তো দেখো এই
পরিবর্তন হয়েছে কোথায়? বড়ই জায়গায় কি করুন। এবং দুটোতেই যদি আমরা দাড়ি চিহ্ন দেই তাহলে খুব বেশি পার্থক্য এখানে আমরা করতে পারবো না। কিন্তু এই বাক্যের পার্থক্যগুলো হচ্ছে স্বরভঙ্গির উপরে। বক্তা যখন বলেন তার যে বলার যে ভঙ্গির উপরে নির্ভর করে। দৃশ্যটি বড়ই করুন একটি সাধারণ বিবৃতি, আর দৃশ্যটি কি করুন মানে সেটা ব্যথা, একটি যন্ত্রণা তিনি প্রকাশ করেছেন। তো সেই প্রকাশের ক্ষেত্রে আমরা একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে থাকব। এটি হচ্ছে এই নির্দেশক থেকে বিস্ময়সূচক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন বাক্যান্তর করবে তখন যদি এই চিহ্নটা না দাও তাহলে কিন্তু আসলে ওই বাক্যটাকে ভুল হিসেবে ধরা হবে, কারণ একটি বাক্যের জন্য নির্দিষ্ট একটি চিহ্ন রয়েছে। সেই চিহ্নটি যদি না থাকে তাহলে আমরা তার স্বরভঙ্গিটি অর্থাৎ কিভাবে বাক্যটি উচ্চারিত হলো সেটি আমরা নির্ধারণ করতে পারবো না। তখন আমরা নিশ্চিত হতে পারবো না যে এটি বিস্ময়সূচক বাক্য। আরেকটি দৃষ্টান্ত দেই আমি। বাংলাদেশ ভারী সবুজময়। বাংলাদেশ ভারী সবুজময়, এটি হচ্ছে একটি নির্দেশাত্মক বাক্য। এটাকেই আমরা কি করব? এখানে দিয়েছি দাড়ি, আমরা এই ভারীর জায়গায় কি শব্দটা ব্যবহার করব এবং এই দাড়ির জায়গায় আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করব। তখন কি দাঁড়াবে? বাংলাদেশ কি সবুজময়। তখন এটি হচ্ছে নির্দেশাত্মক এবং পরেরটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এইভাবে আবার বিস্ময়সূচক বাক্যকেও নির্দেশাত্মক বাক্যে রূপান্তরিত করা যায়। একটার বিপরীত আরেকটি। আমি তারও দু একটি উদাহরণ তোমাদের দিয়ে দেই। ধরো আমি একটা বাক্য লিখলাম, আহা কি মিঠে সুর। আহা কি মিঠে সুর, অর্থাৎ সুরটা যে অনেক মিঠে, অনেক আবেদনময়, অনেক ভালো লাগার, সেটি বক্তা এই বাক্যে প্রকাশ করেছেন এবং তিনি অভিভূত হয়েছেন, তিনি তার উপলব্ধিকে নাড়া দিয়েছে। আমরা এই বাক্যটাকেই, এটি একটি বিস্ময়সূচক বাক্য, এই বাক্যটাকেই যখন আমরা নির্দেশক বাক্যে রূপান্তরিত করব তখন আমরা বলবো সুরটি ভারী মিঠে। সুরটি ভারী মিঠে। এখানে আমরা দাড়ি চিহ্ন দিলাম, এখানে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করলাম। এটা একটা সাধারণ বিবৃতি। গান শুনেছে, শুনে সুরটি ভারী মিঠে, ভালো লেগেছে তার প্রকাশ। কিন্তু আহা কি মিঠে, আহা আহা কি মিঠে সুর, এর মধ্যে বিস্মিত হওয়ার একটি ব্যাপার আছে। তোমরা ধরো এই যে এখন এই মুহূর্তে সারা পৃথিবীতে একটা সংকট চলতেছে, তো মানুষ কিন্তু ত্যাগ করতেছে, জীবন নিয়ে মাঠে নেমে পড়েছে, যুদ্ধে নেমে পড়েছে, কেউ অর্থ দিয়ে সাহায্য করছে। তো সেটা দেখে কেউ একজন আবেগময় মানুষ বলল, ত্যাগের কি অপূর্ব মহিমা, ত্যাগের কি অপূর্ব মহিমা। এটা তিনি বিস্মিত হয়েছেন যে একজন স্বাস্থ্যকর্মী, খুব ছোট চাকরি করে, জীবনের কোনো ভয় নাই তার, তিনি করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এটা তাকে বিস্মিত করেছে। আর এটাকেই যখন আমরা নির্দেশকে নিয়ে আসব তখন হয়ে যাবে ত্যাগের মহিমা বড়ই অপূর্ব।
ত্যাগের মহিমা বড়ই অপূর্ব। এইভাবেই বাক্যের রূপান্তরগুলো ঘটে থাকে। আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করলাম তোমরা একটু যদি খেয়াল করে দেখো, এগুলো সবই হচ্ছে অর্থ অনুসারে আমরা যে বাক্যের শ্রেণীবিভাগ করে থাকি, সেই শ্রেণীবিভাগের মধ্যে অর্থাৎ যতগুলো শ্রেণী আছে তার মধ্যে বাক্যের যে রূপান্তরগুলো ঘটে থাকে সেগুলো। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে গঠনের ভিত্তিতে বাক্যের যে রূপান্তর ঘটে, অর্থাৎ গঠনের ভিত্তিতে যে শ্রেণীবিভাগগুলো আমরা করেছি, সরল, জটিল, যৌগিক, এই যে তিন ধরনের বাক্য, এদের মধ্যে এদের অন্তর্গত যে রূপের পরিবর্তন অর্থাৎ কাঠামোর যে পরিবর্তন ঘটে, সেই রূপান্তরের প্রক্রিয়াগুলো আমরা এখানে দেখব। এবং সেই ক্ষেত্রে একই ব্যাপার, অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু রূপের পরিবর্তন হবে এখানে। কারণ কোনো একটি সরল বাক্যকে যখন আমরা জটিল বাক্যে রূপান্তরিত করব, তখন তোমাদের জটিল বাক্যের সংজ্ঞাটি তোমাদের খেয়াল রাখতে হবে। একাধিক খণ্ড বাক্যের সমন্বয়ে যখন একটি বাক্য নির্মিত হয়, অর্থাৎ একটি প্রধান খণ্ড বাক্য এবং কতগুলো আশ্রিত খণ্ড বাক্য। তাহলে এই যে জটিল বাক্যের যে সংজ্ঞা আমরা দিলাম, এই সংজ্ঞার মধ্যে যেন যেই সরল বাক্যটিকে আমরা জটিল বাক্যে রূপান্তরিত করলাম, সেই রূপান্তরিত জটিল বাক্যের মধ্যে যেন জটিল বাক্যের সংজ্ঞার যে বৈশিষ্ট্য দেওয়া আছে তা পরিলক্ষিত হয়। আবার একটি সরল বাক্যকে যখন আমরা যৌগিক বাক্যে রূপান্তরিত করব, যৌগিক বাক্যের সংজ্ঞাও তোমরা জানো যে দুই বা ততোধিক বাক্য, স্বাধীন বাক্য প্রত্যেকটা, যখন একটি বাক্যে রূপান্তরিত হয়, কয়েকটা স্বাধীন বাক্য একটি বাক্যে যখন রূপান্তরিত হয়, তখন সেগুলোকে আমরা যৌগিক বাক্য বলি। তখন যৌগিক বা সরল বা জটিল বাক্যকে তোমরা যখন যৌগিক বাক্যে রূপান্তরিত করবে, তখন খেয়াল করবে যৌগিক বাক্যের ওই বৈশিষ্ট্যটি, মানে অর্থাৎ এই কাঠামোগত যে বৈশিষ্ট্য, তা এর মধ্যে পরিলক্ষিত হয় কিনা। কিন্তু যতই পরিবর্তন হোক, রূপান্তর হোক, অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। আমরা কতগুলো উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার হই। প্রথমে আমরা সরল থেকে জটিলে যাব। সরল থেকে জটিলে, সরল থেকে জটিল বাক্যে রূপান্তর করব। ধরো, অন্ধকে আলো দাও, অন্ধকে আলো দাও। এখানে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া এবং অর্থাৎ উদ্দেশ্য বিধেয়ের মাধ্যমে একটি সরল বাক্য রূপান্তরিত হয়েছে। আমরা এটাকে জটিল করব কিভাবে? যে অন্ধ তাকে আলো দাও, তাকে আলো দাও। যে অন্ধ তাকে আলো দাও। সৎ লোককে সবাই শ্রদ্ধা করে, সৎ লোককে সবাই শ্রদ্ধা করে। যে সৎ তাকে সবাই শ্রদ্ধা করে। তাহলে দেখো, আমরা দুটি সরল বাক্যকে দুটি জটিল বাক্যে রূপান্তরিত করলাম এবং এর যে কাঠামো, অর্থাৎ এখানে দুইটি খণ্ড বাক্য, সৎ লোককে সবাই শ্রদ্ধা করে, একটি সরল বাক্য, অর্থাৎ সৎ লোককে সবাই শ্রদ্ধা করে, একটি বিবৃতি এখানে আছে। এটাকে আমরা ভেঙে ফেললাম। যে সৎ একটি খণ্ডবাক্য, তাকে সবাই শ্রদ্ধা করে, এটি আর একটা খণ্ডবাক্য। দুটি মিলে আমরা একটি জটিল বাক্য হিসেবে রূপান্তরিত করলাম। অন্ধকে আলো দাও, যে অন্ধ তাকে আলো দাও, দুটি খণ্ডবাক্য যুক্ত হয়েছে। তো একইভাবে
আমরা আবার জটিল থেকে সরলে আসতে পারি, জটিল থেকে সরলে, অর্থাৎ জটিল বাক্যে আমরা যাব যখন, একটি জটিল বাক্য আমরা যখন দৃষ্টান্ত হিসেবে পাবো যেখানে দুটি খণ্ড বাক্য বা দুইয়ের অধিক খণ্ড বাক্য মিলে একটি জটিল বাক্য তৈরি হয়েছে। ওই খণ্ড বাক্য দুটিকে, অর্থাৎ দুটি বাক্যের যে কাঠামো রয়েছে একটি বাক্যের মধ্যে, তাকে ভেঙে আমরা একটি বাক্যে নিয়ে আসব। তো যেমন হচ্ছে, যতই পরিশ্রম করবে, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। এটি একটি জটিল বাক্য। যতই পরিশ্রম করবে, এটি একটি অংশ, ততই ফল পাবে, দুটি মিলে একটি বাক্য হয়েছে। তাহলে আমরা এটাকে সরলে কিভাবে আনব? পরিশ্রম করলে, পরিশ্রম করলে ফল পাবে, পরিশ্রম করলে ফল পাবে। আবার ধরো, যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। এটি কি বাক্য? এটি হচ্ছে একটি জটিল বাক্য, দুটি আশ্রিত বাক্য এখানে আসছে। এটাকে আমরা সরল বাক্যে কিভাবে নিয়ে আসবো? আমরা অর্থটা কি পেলাম? দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে, সকল বা দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে, একটা বাক্যে আমরা নিয়ে আসছি। এবং সমস্ত ক্ষেত্রেই তোমরা দেখো, আমরা যে সরল থেকে জটিল করলাম, এই যে আবার জটিল থেকে সরল করলাম, কোথাও কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু গঠন অনুসারে বাক্যের যে একটি ফর্ম আছে, একটা ফর্ম থেকে আমরা অন্য ফর্মে নিয়ে গেলাম, শুধু ফর্মের রূপান্তর, অর্থাৎ গঠনের রূপান্তর, অর্থ সঠিক রেখে। আমরা সরল বাক্যকে জটিল করলাম, এবার আমরা সরল বাক্যকে একটু যৌগিক বাক্যে রূপান্তরিত করি। সরল বাক্যকে যৌগিক বাক্যে, সরলকে যৌগিক। মিথ্যা কথা বলে বিপদে পড়েছে, মিথ্যা কথা বলে বিপদে পড়েছে। এটি একটি সরল বাক্য, একটি বিবৃতি। তো এটাকে আমরা যখন যৌগিকে রূপান্তরিত করব, অর্থাৎ তখন কি হবে? দুইটি বাক্য হবে, এবং সেই দুইটি বাক্যকে আবার ও এবং আর ইত্যাদি অব্যয় বা অব্যয়জাতীয় শব্দ দ্বারা যুক্ত করে এক বাক্যে রূপান্তরিত করা হয়ে থাকে। মিথ্যা কথা বলে বিপদে পড়েছে, কেউ একজন মিথ্যা বলে বিপদে পড়েছে, সেই ক্ষেত্রে কি বলবো? মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। দেখো, এটি একটি বাক্য। আরেকটি বাক্য আমি লিখি, বিপদে পড়েছে, অর্থাৎ মিথ্যা কথা, এই মিথ্যা কথাকে আমরা রূপান্তরিত করলাম, মিথ্যা কথা বলেছে, আর এই বিপদে পড়েছে কে? আমরা বিপদে পড়েছে, দুইটি বাক্য। এখানে আমরা শুধু তাই শব্দটি যুক্ত করে দিলাম, তখন এই দুইটি বাক্য দেখো একটা বাক্যে রূপান্তরিত হয়ে গেল। মিথ্যা কথা বলেছে তাই বিপদে পড়েছে। এরকম করে তিনি স্বাস্থ্যবিধি না মানায় করোনায় আক্রান্ত হলেন। তিনি স্বাস্থ্যবিধি না মানায় করোনায় আক্রান্ত হলেন। তিনি স্বাস্থ্যবিধি মানলেন না এবং করোনায় আক্রান্ত হলেন। প্রথমে সরল থেকে জটিল করার সময় সরল বাক্যটাকে ভেঙে দুই ভাগ করে ফেলো, দুইটা অংশে বিভক্ত করে ফেলো, মাঝখানে একটা ও এবং আর তাই যেটা প্রযোজ্য সেটি ব্যবহার করো। তিনি স্বাস্থ্যবিধি না মানায় করোনায় আক্রান্ত হলেন, এটি হচ্ছে সরল বাক্য।
আর এই সরল বাক্যটাকে আমরা কিভাবে যৌগিক করব? তিনি স্বাস্থ্যবিধি মানলেন না এবং করোনায় আক্রান্ত হলেন। এবার আমরা যৌগিক থেকে একটু সরলের দিকে আসার চেষ্টা করি। ছেলেটি দুষ্টু, ছেলেটি দুষ্টু কিন্তু মেধাবী। ছেলেটি দুষ্টু কিন্তু মেধাবী। দেখো দুটি বাক্য এর মধ্যে আছে, কিন্তু দিয়ে আমরা যুক্ত করেছি। তো এটার আমরা কি করব? এটাকে আমরা সরল করব, অর্থাৎ এই দুইটি ভাবই থাকবে, দুষ্টু ভাবটাও থাকবে, মেধাবী এই যে তার পরিচয় এটিও বাক্যে থাকবে। তখন আমরা লিখব ছেলেটি দুষ্টু হয়েও মেধাবী। এটি একটি সরল বাক্যে রূপান্তরিত হয়ে গেল। তুমি আসবে এবং আমি যাব, অর্থাৎ শর্ত সাপেক্ষ দুইটি বাক্য মিলে একটি যৌগিক বাক্যে রূপান্তরিত হয়েছে। তুমি আসবে এবং আমি যাব। এই যে এবং শব্দটি উঠিয়ে দেয়া, কিন্তু শব্দটি উঠিয়ে দেয়া, এগুলোই হচ্ছে যৌগিক বাক্য থেকে সরল বাক্য করার যে ব্যাপার, যে কৌশল সেটি। যেমন আগের বাক্যে আমরা কিন্তু শব্দটি তুলে দিয়েছি, এই বাক্যেও তুমি আসবে এবং আমি যাব, তুমি এলে আমি যাব, এবং শব্দটা আমরা তুলে দিয়েছি। এবার আমরা জটিল থেকে যৌগিক বাক্যে কিভাবে রূপান্তর করা যায় সেটি একটু দেখব দু একটি উদাহরণ দিয়ে। জটিল থেকে যৌগিক, আমরা একটা জটিল বাক্যের উদাহরণ দেই। সে যেমন কৃপণ, সে যেমন কৃপণ তেমন চালাক। এখানে দুইটি খণ্ড বাক্য মিলে একটি জটিল বাক্যে রূপান্তরিত হয়েছে, এটিকে আমরা যৌগিকে রূপান্তরিত করব। সে যেমন কৃপণ তেমন চালাক, আমরা প্রথমেই বলে দিলাম সে কৃপণ, তাহলে যৌগিক বাক্যে কি করতে হবে? ও এবং আর ইত্যাদি, কিন্তু ইত্যাদি আনতে হবে। তাহলে সে কৃপণ এবং চালাক, সে কৃপণ এবং চালাক, এইরকম একটি ব্যাপার এখানে ঘটেছে। যে রক্ষক সেই ভক্ষক, যে রক্ষক সেই ভক্ষক, মানে ভক্ষণ করে যে, খায় কে, ভোগ করে যে। সে রক্ষক এবং ভক্ষক, রক্ষক এবং ভক্ষক। তাহলে আমরা দুইটি উদাহরণ দিলাম জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তরে। এবার আমরা যৌগিক থেকে জটিল বাক্য রূপান্তরের দু একটি উদাহরণ দিয়ে আজকের পাঠদান আমরা শেষ করব। যৌগিক থেকে জটিল। প্রথমে আমরা একটা বাক্য লিখি, তিনি দরিদ্র, তিনি দরিদ্র কিন্তু চরিত্রহীন নন। তিনি দরিদ্র কিন্তু চরিত্রহীন নন, এটি হচ্ছে একটি যৌগিক বাক্য। তিনি দরিদ্র, এটিও একটি বাক্য। তিনি চরিত্রহীন নন, এটিও একটি বাক্য। কিন্তু শব্দ দিয়ে দুটি বাক্যকে এক বাক্যে, একটা যৌগিক বাক্যে রূপান্তরিত করা হয়েছে। এটাকে আমরা জটিল বাক্যে নিয়ে আসব। তিনি
যদিও দরিদ্র তবুও চরিত্রহীন নন। তবুও চরিত্রহীন নন। তাহলে দেখো কি সুন্দর করে আমরা একটি যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করলাম। এবং আরেকটি উদাহরণ আমি তোমাদের দেই তোমাদের সুবিধার জন্য। অর্থাৎ যৌগিক থেকে আমরা জটিল বাক্যে রূপান্তর করেছি। অন্যায় করেছে সে, অন্যায় করেছে, অন্যায় করেছে অতএব 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 শাস্তি পাবে। লাল আছে না? সে অন্যায় করেছে অতএব শাস্তি পাবে। এটি হচ্ছে একটি যৌগিক বাক্য। আমরা এটাকে জটিল কি করব, কিভাবে করব? সে যেহেতু অন্যায় করেছে সেহেতু শাস্তি পাবে। এই মোটামুটি তোমরা খেয়াল করে দেখো, আমরা অর্থ অনুসারে এবং গঠন অনুসারে যত রকমের বাক্য আছে, অর্থাৎ যেই ঘরানার, অর্থাৎ যেই বিভিন্ন শ্রেণীর বাক্য বিষয়ে আমরা গত দুটি ক্লাসে আলোচনা করেছি, তার রূপান্তর কিভাবে ঘটানো যায়, অর্থাৎ পরিবর্তন কিভাবে ঘটানো যায়, অর্থাৎ একটি বাক্যকে অন্য বাক্যে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ক আলোচনায় আমরা এতক্ষণ করলাম। এবং তোমরা বিষয়টি যদি তোমরা অর্থানুসারে এবং গঠন অনুসারে বাক্যের যে বিভাজন সেটি যদি অনুধাবন করে থাকো, তাহলে আমি বলবো বাক্য থেকে বাক্যে রূপান্তর, এক ঘরানার বাক্য থেকে অন্য ঘরানার বাক্যে পরিবর্তন করার যে পদ্ধতি সেটি খুব সহজ। কিন্তু এই সহজ জিনিসটি, সহজ বিষয়টি কিভাবে তোমাদের কাছে সহজ হবে, কারণ প্রথমে দেখলেই তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে। কারণ সেটা কেন ঘটে? কারণ তোমরা ভুলে যাও যৌগিক বাক্যটা আসলে গঠনটা কি, তোমরা ভুলে যাও বিস্ময়সূচক বাক্য আসলে কি, তোমরা ভুলে যাও অনুজ্ঞাসূচক বাক্য আসলে কি। বাক্যের ক্ষেত্রে তোমরা সবসময় স্বরভঙ্গি এবং স্বরভঙ্গি অনুযায়ী যে তার চিহ্ন, এটার কথা খেয়াল রাখবে। তাহলে সহজে বাক্যান্তর করার, বাক্যে রূপান্তর করার পদ্ধতি হচ্ছে এই যে শ্রেণী বিভাজন, এগুলো একটু অনুধাবন করে তার ভিত্তিতে এই যে রূপান্তরের যতগুলো অংশ দেয়া আছে, তোমাদের বইয়ে যেসব দৃষ্টান্ত দেয়া আছে সেগুলো অনুশীলন করা। মানে খুব অল্প সময় অনুশীলন করলেই তোমরা দেখবা যে খুব সহজ হয়ে যাবে। যেমন নির্দেশক বাক্য, তুমি যখন অস্তি থেকে নেতিবাচক করবে, রূপান্তর করবে, শুধু ওই অংশটা তুমি একটু দেখে নিবে, সংজ্ঞাটা দেখে তুমি রূপান্তর করতে থাকো। নিজে বাক্য তৈরি করো, নিজে রূপান্তর করো। প্রত্যেকটা ক্ষেত্রেই সরল থেকে তুমি যৌগিক করো। সরল বাক্য কি, তার গঠন কি, যৌগিক বাক্যের গঠন কি, এই দুটো একটু আগে প্রথমে জেনে নাও। জেনে তুমি রূপান্তর করতে বসো, তখন নিজে বাক্য তৈরি করো, নিজেই রূপান্তর করো। এইরকম একদিন সময় দিলেই আমার ধারণা বাক্যের যে রূপান্তরের যে ব্যাপারগুলো, অর্থাৎ বাক্যান্তর বলে তোমরা যেটাকে জানো, সেটি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। এবং যেহেতু এটা এই বিষয়ে তোমাদের পরীক্ষায় উত্তর দিতে হয়,
নির্দিষ্ট নম্বর থাকে, আমি তোমাদের সবাইকে পরামর্শ দিব যে বিবরণমূলক প্রশ্নের উত্তর না দিয়ে এই যে নির্ণয়মূলক অর্থাৎ বাক্যান্তর করা এই দিকে তোমরা ধাবিত হবে। কারণ এটা যদি তোমরা পারো তার মানে তোমরা বিবরণমূলক ওই বিষয়গুলো তোমরা বেশ ভালোই জানো। কিন্তু শুধু বিবরণমূলকের দিকে যদি তোমরা যাও, যেহেতু বিকল্প প্রশ্ন থাকে, তাহলে বাক্যান্তরের এই প্র্যাকটিস, এই অনুশীলন তোমাদের কখনোই হবে না। তোমরা সবাই ভালো থাকবে। আবারও তোমাদেরকে আষাঢ়ের বর্ষার শুভেচ্ছা।